হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গণিত চ্যানেল। আমরা আজকে 2024-25 সালের বেঙ্গলি সিলেবাস নিয়ে আলোচনা করব। ক্লাস 10-এর, যেটা আমাদের ক্লাস 10 মাধ্যমিক এক্সাম 2025 সালে যে মাধ্যমিক এক্সাম হবে সেই মাধ্যমিক এক্সামের সিলেবাস, এবং 2024-এ যে ক্লাস 10-এর হাফ ইয়ারলি এবং প্রি বোর্ড এক্সাম হবে সেই সিলেবাসগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের বেঙ্গলি যে এক্সামটা হবে 2024-25 সালে যে এক্সামগুলি হবে, এটি 80 মার্কসের পরীক্ষা হবে এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে 20 মার্কস, টোটাল 100 মার্কস। এর মধ্যে আমাদের হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস এবং প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল এক্সামের সিলেবাস তোমরা লেফট সাইড এবং রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ। তো যদি এই ধরনের ভিডিওগুলি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ম্যাথামেটিক্সের সমস্ত সমস্যা সমাধানের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি তোমরা গণিত চ্যানেলে পেয়ে যাবে। তো আজকে চলো শুরু করতে যাচ্ছি। হাফ ইয়ারলি এক্সাম তোমরা দেখতে পাচ্ছ বাদিকে হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস। তোমাদের হাফ ইয়ারলি এক্সাম সেপ্টেম্বরের লাস্ট উইক হবে এবং প্রি বোর্ড এক্সাম তোমাদের খুব সম্ভব ডিসেম্বরের মাসেই হতে পারে। তো এখানে তোমাদের এখন যে সিলেবাসটা ইম্পর্টেন্ট, এটা হলো হাফ ইয়ারলি এক্সাম। হাফ ইয়ারলি এক্সামের সিলেবাসটা তোমাদের আগে কমপ্লিট করতে হবে, তারপরে প্রি বোর্ড এবং ফাইনালের জন্য প্রস্তুত নিতে হবে। আমাদের হাফ ইয়ারলি এক্সামে প্রথমেই কবিতার মধ্যে আছে অন্নপূর্ণা ঈশ্বর পাটনি, পরিচয় হাট, এবং গদ্যের মধ্যে আছে দস্যু কবলে নতুনদা, এবং ছোট গল্পের মধ্যে আছে সুভা। তারপরে আছে আমাদের ব্যাকরণ, কিছু সমাজচারিত ভিন্নাত্মক শব্দের উৎসগত পরিবর্তন, বাক্য পরিবর্তন, এগুলি আমাদের ব্যাকরণের মধ্যে আছে। পাঠ্যাংশের ব্যাকরণের মধ্যে আমরা সাধারণত বাক্য পরিবর্তন এবং সন্ধি, এগুলি আছে পাঠ্যাংশের ব্যাকরণের মধ্যে। তারপরে নির্মিত বাগধারা আছে, পত্রলেখন আছে, স্থায়ী এবং জাতীয় সমস্যা নিয়ে সংবাদপত্রে আবেদনপত্র, ভাব সম্প্রসারণ থাকবে। তারপরে হাফ ইয়ারলি এক্সাম, প্রি বোর্ড এবং বোর্ড ফাইনালে তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন, কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে, যেমন কবিতা থেকে আসবে 18 মার্কস, গদ্য থেকে আসবে 18 মার্কস, তারপরে পাঠ্যাংশের ব্যাকরণ থেকে আসবে 6 মার্কস, সাধারণ ব্যাকরণ থেকে আসবে 19 মার্কস, বাগধারা থেকে আসবে 3 মার্কস, ভাব সম্প্রসারণ আসবে 4, পত্রলেখন আসবে 4, সবার কার্যবিবরণী থাকবে 4, এবং এটির মধ্যে থেকে কোন বিষয় থেকে কতটুকু মার্কস থাকবে, 1 মার্কসে কটা থাকবে, 2 মার্কসে কটা থাকবে, 4 মার্কসে কোন কোন কোশ্চেনগুলি থাকবে, সেগুলি আমাদের দেওয়া আছে মার্কস ডিস্ট্রিবিউশনে। যেমন কবিতা থেকে আমাদের 5 মার্কসের একটি কোশ্চেন থাকবে, গল্প থেকে 5 মার্কসের একটি কোশ্চেন থাকবে, এবং ছোট গল্প থেকে 4 মার্কসের একটি কোশ্চেন থাকবে। এরকমভাবে আমাদের যেমন পত্রলেখার মধ্যে 4 মার্কসের থাকবে, ভাব সম্প্রসারণ 4 মার্কসের থাকবে। এই হলো আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এটা হাফ ইয়ারলি, প্রি বোর্ড ফাইনাল এবং প্রি বোর্ড একই ধরনের মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে তিনটা এক্সামের জন্যই। নেক্সট আমরা মাধ্যমিক এক্সাম, অর্থাৎ প্রি বোর্ড এবং মাধ্যমিক এক্সামের যে সিলেবাসটা থাকবে সেটা এখানে কবিতার মধ্যে থাকবে অন্নপূর্ণা ঈশ্বর পাটনি, পরিচয় হাট, এখানে আকাশ নীল, সামান্য প্রার্থনা, এগুলি কবিতা। গদ্যের মধ্যে থাকবে দস্যু কবলে নতুনদা, সিংহের দেশ, দেবতামুরাও ডুম্বুর। তারপরে ছোট গল্পের মধ্যে থাকবে শোভা এবং বেড়া। পাঠ্যাংশের ব্যাকরণ, সন্ধি এবং বাক্য পরিবর্তন, সাধারণ ব্যাকরণ, শব্দের উৎসগত শ্রেণীবিভাগ, শব্দ ভাণ্ডার, সমাজ সম্পূর্ণটা থাকবে, সমাজচারিত ভিন্নাত্মক শব্দ, শুদ্ধ বানান, প্রত্যয়, এবং নির্মিত অধ্যায়ের মধ্যে থাকবে বাগধারার মধ্যে থাকবে পাঠ্যপুস্তকে নির্বাচিত 60টি থাকবে বাগধারা, এর মধ্যে হাফ ইয়ারলিতে থাকবে 30টি। পত্রলিখন, সবার কার্যবিবরণী, এ হলো আমাদের বেঙ্গলি সিলেবাস। মার্কস ডিস্ট্রিবিউশন আমরা আগেই দেখিয়ে দিয়েছি প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল হাফ ইয়ারলি এক্সামের। তো এ হলো আমাদের হাফ ইয়ারলি, প্রি বোর্ড এবং মাধ্যমিক বোর্ড ফাইনালের যে বেঙ্গলি সিলেবাস 2024-25 সালে, এই সিলেবাস অনুসারে তোমাদের কোশ্চেন হবে। তো এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।